গতকাল একটা কাণ্ড ঘটেছে। আমার বড়মশাই কী করেছে, হাতে ফ্র্যাকচার করে ঘরে এসেছে। তো আমার তো ভীষণই ভয় পেয়ে গেছিলো যে কী হলো হাতে। তারপর দেখলাম যে হাতের একটা আঙুল একটু ফ্র্যাকচার হয়েছে। তো কী করবে, আজ সকাল থেকেই ঘরেই বসে আছে। তাই নিজে থেকেই আমাকে বলছে, চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে আসি। সেজন্য বেরিয়েও পড়েছি। এই দেখো বরের পিছু পিছু যাচ্ছি। আর এই যে এটা আমাদের হাই স্কুল, মানে ছেলেদের হাই স্কুল। তো একটু ক্লিক করে নিলাম। আর এই যে বরের পিছু পিছু যাচ্ছি, আর আমার ছোটো ছেলে যাচ্ছে আমার বরের হাত ধরে। আর আমার বড় ছেলে গেছে পড়তে। তো তারপরে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। আর যেহেতু বড় ছেলে পড়তে গেছিলো, তাই ভাবলাম ওকেও নিয়ে চলে আসবো। তাই জন্য আনতেও চলে গেছিলাম। আর এত তাড়াতাড়ি গেছিলাম যে দিদিমণি তো এখন ছাড়বে না। তাই জন্য তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল। তো আমার বড়মশাই নিজে থেকেই বলছে যে পকোড়া খাবে? আমি বললাম, হ্যাঁ, খাবো না কেন? খাওয়ালে নিশ্চয়ই খাবো। খাওয়ার জন্যই তো জীবন, খাওয়ার জন্যই তো এত কিছু। দিলে আর খাবো না? তো তাই আমার বড়মশাই পকোড়া অর্ডার করলো। আর বড় ছেলেও অনেকদিন পকোড়া খাবে পকোড়া খাবে করছিল। সেই জন্য ভাবলাম চলো আজকে তাহলে কিনেই ফেলি আর খেয়েও ফেলি। আর এই যে ছোটো ছেলে আর আমি একটুখানি ক্যামেরা নিয়ে একটু পোজ দিচ্ছি। আর এই দেখো চিকেন পকোড়া নিয়ে আর এগরোল নিয়ে। এগরোলটা নেবার কোনো ইচ্ছে ছিল না, ভাজছিল বলে। আর এমনি এগরোল খেতে ভালোবাসি বলে আমার বড়মশাই নিজে থেকেই বললো যে চলো তাহলে একটা এগরোলও নিয়ে নিই তোমার জন্য। আর পকোড়াগুলো এত বড় ছিল, খুব ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো এই যে ভেতরের পুরো বাঁধাকপি দিয়ে ভর্তি, আর সামান্য একটুখানি হয়তো চিকেন। তো চিকেন পকোড়া বলবো না বাঁধাকপি পকোড়া বলবো, সে বোঝা মুশকিল। তো চলো খেয়ে দেখি। খেতে তো খারাপ না, খেতে তো মোটামুটি ভালোই। আর তোমাদের কার কার ওখানে এরকম পকোড়া পাওয়া যায়, চিকেন পকোড়া, যার একটুখানি চিকেন থাকে আর পুরোটাই হচ্ছে বাঁধাকপি দিয়ে ভর্তি? তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।